আমরা প্রতিনিয়তই কিছু রুগী দেখি, এর ভিতরে বেশ কিছু পুরুষ রুগী দেখি। এই পুরুষ রুগীদের কিছু গুরুত্বপূর্ণ কিছু সমস্যা, কিছু সেনসিটিভ কিছু সমস্যা, তার ভিতরে পুরুষের পুরুষাঙ্গ আঁকাবাঁকা হয়ে যাওয়া এবং গোড়াটা চিকন হয়ে যাওয়া, মাথাটা মোটা হয়ে যাওয়া, এই রকমের রুগী প্রতিনিয়তই কম বেশি দু চারটা দেখতে হয়। এই সৃষ্টিকর্তা তো আপনাকে এই গোড়া চিকন আগা মোটা এরকম করে তো সৃষ্টি করে নাই, এজন্য তো আপনি দায়ী। আপনিই তো এই কাজটা করে আপনি এই গোড়াটাকে চিকন করে রেখেছেন, আগাটাকে মোটা করে রাখছেন, ডান দিকে এই রকমের বাঁকা করে রাখছেন, বাম দিকে বাঁকা করে রাখছেন। এই জন্য দায়ী তো আপনি। এই পুরুষাঙ্গ কেন আঁকাবাঁকা হয়ে যায়, কেন গোড়া চিকন হয়ে যায়, কেন আগাটা মোটা হয়ে যায়, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি আপনি গুরুত্ব সহকারে শুনলে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব পুরুষাঙ্গ কেন আঁকাবাঁকা হয়ে যায়, পুরুষাঙ্গের গোড়াটা কেন মোটা চিকন হয়ে যায়, আঁকাটা কেন মোটা হয়ে যায়, এই ব্যাপারে কিছু আলোচনা করব। যে সৃষ্টিকর্তা প্রদত্ত আপনাকে আমাকে তৈরি করছে, কিন্তু আপনাকে আমাকে যে তৈরি করছে, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেরকমভাবে তৈরি করছে তার থেকে কিছু একটু স্পেশালভাবে, একটু আলাদাভাবে কিন্তু এই পুরুষ অঙ্গটাকে কিন্তু তৈরি করছে, প্যানিসটাকে কিন্তু আলাদাভাবে কিন্তু তৈরি করছে। এই প্যানিসটা কিন্তু একটা ইলাস্টিসিটি, এর ভিতরে লক্ষ লক্ষ কোষ আছে, এর দুপাশে দুটা কর্পোরাল আছে। এই কর্পোরালের সাধারণত রক্ত থাকে। হ্যাঁ, এই যখন হার্টে যখন বেশি বেশি করে পাম্প করে, বা যখন আপনি ইরেকশন হবেন, যখন আপনি বিশেষ মুহূর্তে যখন আপনার ইরেকশন আসবে, তখন এই কর্পোরালগুলোতে ওই ব্লাড ব্লাড ফ্লো হয়। ব্লাড ফ্লো হওয়ার পরিপ্রেক্ষিতে এই পেনিস লৌহদণ্ডের মতো শক্ত থাকে, পেনিস শক্ত হয়ে যায়, গোড়াও শক্ত হয়ে যায়, আগাও শক্ত হয়ে যায়, মাঝখানেও কিন্তু শক্ত হয়ে যায়। কিন্তু এই শক্ত হওয়ার পর আপনার উচিত আপনি আপনার বিপরীত লিঙ্গ, আপনি আপনার স্ত্রীর সাথে, হ্যাঁ, আপনি যৌন মেলামেশা করবেন। কারণ স্ত্রীর যৌনাঙ্গ এমন একটা এমনভাবে তৈরি করেছে, ওটা আপনার প্যানিসের জন্য পারফেক্ট করেই সৃষ্টিকর্তা কিন্তু তৈরি করছে। সুতরাং যৌনাঙ্গের যে ঘর্ষণ, প্যানিসের যে যৌনাঙ্গ ঘর্ষণ, তাতে প্যানিসের কিছু যায় আসে না, প্যানিস স্বাভাবিক থাকে। কিন্তু আপনি যখন এই ইরেকশন হওয়ার পর আপনি যখন মাস্টারবেশন করছেন, হাতের চাপের পরিপ্রেক্ষিতে হাতের এই যে পাম্প, এই যে তালু, এই তালু কিন্তু অত্যন্ত শক্ত। একটু চাপ দিয়ে দেখুন, টিপ দিয়ে দেখুন, এই হাতের পাম্প কিন্তু অত্যন্ত অত্যন্ত শক্ত। তো এই শক্ত হাত দিয়ে যখন মৌথুন করেন, যখন প্যানিসটাকে ধরেন, মৌথুন করেন, তখন এই যে প্যানিসের ভিতরে কিছু শিরা আছে, ভেইন আছে, কিছু সেল আছে, এই সেলগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর যখন সেলগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ওই সেলে তো আর ইনঅ্যাক্টিভ সেলে তো আর ব্লাড ফ্লো হতে পারে না, ব্লাড ফ্লো হতে পারে না, যার পরিপ্রেক্ষিতে ওই প্যানিসটা নরম থাকে, শক্ত হয় না, চাপ দিলে একদিকে বাঁকিয়ে যায়, বা এরকম অটোমেটিকই দেখা যায় এরকমের ডান দিকে বাঁকিয়ে গেছে, অটোমেটিক দেখা যায় বাম দিকে বাঁকিয়ে গেছে। এই তার কারণটাও আবার বলছি, ডান দিকে বাম দিকে বাঁকার কারণ কি। প্রথমত, যে আপনি হাত দিয়ে মৌথুন করেন, এই যে চাপটা হাতের, যে এই যে তালুর চাপটা, পাম্পের যে চাপটা, এই পাম্পের চাপটা কিন্তু এই গোড়াতে পড়ে। আর গোড়াতে পড়লে গোড়াতে যে এই শিরা, ভেইন, আর্টারি থাকে, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওখানের যে সেল আছে এই সেলগুলো কিন্তু মারা যায়, যার পরিপ্রেক্ষিতে এই গোড়াটাই সর্বপ্রথম কিন্তু চেকন হয়ে যায়। যারা মাস্টারবেশন করে, যারা হস্তমৈথুন করে, তাদের কিন্তু পুরুষাঙ্গের গোড়াটা চেকন, এটাই কিন্তু আমরা ফিজিক্যাল চেকে আর কি দেখতে পাই। ফিজিক্যালভাবে দেখেই বুঝি, বলে ফেলি আপনি তো মাস্টারবেশনে অভ্যস্ত। তারা বলে, স্যার আপনি কেমনে বুঝলেন? আমি কই, এটা দেখতে দেখতে আমি অভ্যস্ত, আমি বুঝবো না তাহলে বুঝবে কি? আপনি বুঝবেন? এরকম রুগী দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ, আপনার ডান দিকে বাঁকা হয়ে রয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে,
বা ডান দিকে বাঁকা হয়ে রয়েছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই রকমের অ্যাঙ্গেলে বাঁকা হয়ে থাকলে আপনি তো স্ত্রী সহবাসেও করতে পারেন না, কারণ এটা থাকবে সোজা। এটা যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনি কীভাবে স্ত্রীর যোনিতে, স্ত্রীর যৌনাঙ্গে এই পেনিসটা প্রবেশ করাবেন কীভাবে? আপনি তো প্রবেশই করাতে পারবেন না। তো হ্যাঁ, হাতের এই চাপের ফলে, ঘর্ষণের ফলে যে সেলগুলো আছে, কর্পোরালের যে সেলগুলো আছে, এই কর্পোরালের সেলগুলো কিন্তু বিশেষ করে গোড়ার দিক থেকে বেশি ধ্বংস হয়ে যায়, যার জন্য গোড়াটা চিকন হয়ে যায়। আর গোড়াটাই যদি চিকন থাকে তাহলে কিন্তু আগার দিকটা কিন্তু একটা মজবুত হয় না। যেমন উদাহরণস্বরূপ একটা গাছের যদি গোড়াটা চিকন থাকে, আগাটা যদি মোটা থাকে, ওই গাছে যদি উঠেন তাহলে গোড়াটা কিন্তু ভেঙে যেতে পারে। দেখবেন সমস্ত গাছ দেখবেন, তাল গাছ দেখেন, খেজুর গাছ দেখেন, আম গাছ দেখেন, নারকেল গাছ দেখেন, সুপারি গাছ দেখেন, খেজুর গাছ দেখেন, সব গাছেরই কিন্তু গোড়াটা কিন্তু মোটা, এরপরে আগার দিক দিয়ে কিন্তু চিকন হয়। আপনি যে কোনো গাছ দেখেন, এবং আপনি ফার্নিচার তৈরি করার জন্য মেহগুনি কাঠ দেখেন, চাম্বুল কাঠ দেখেন, আকাশমণি কাঠ দেখেন, এই গাছগুলোরও গোড়া মোটা, আগাটা কিন্তু চিকন। এটাই স্বাভাবিক, যার পরিপ্রেক্ষিতে আগায় অনেক ওজন সহ্য করতে পারে। কিন্তু আপনার গোড়াটাই যদি চিকন হয়ে যায়, গোড়াটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো গোড়াটায় তো আর এই চাপ সহ্য করতে পারবে না। চাপ সহ্য না করতে পারলে সে এই রকমের অ্যাঙ্গেলে, রাইট অ্যাঙ্গেলে অথবা এই লেফট অ্যাঙ্গেলে বাঁকিয়ে যাবে। এরকমের বাঁকানোটাই অস্বাভাবিক কিছু না, বাঁকিয়ে যাবে। তো যাদের এরকমের সমস্যা আছে, বিশেষ করে লিঙ্গ আঁকে যায়, মানে এঁকে যায়, বেঁকে যায়, এবং গোড়া চিকন হয়ে গেছে, আগাটা মোটা হয়ে গেছে, এর কিন্তু ভালো চিকিৎসা আছে। আপনি যত দ্রুত সম্ভব আপনি একজন ভেনারোলজিস্ট অথবা সেক্সোলজিস্ট অথবা ইউরোলজিস্ট চিকিৎসকের কাছে যাবেন। তারা কিন্তু আপনাকে ভালো পরামর্শ দেবে, এবং তারা কিন্তু বিভিন্ন রকমের কলাকৌশল অবলম্বন করে এর চিকিৎসা দেবে। চিকিৎসা দিলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। অবহেলা করবেন না। যারা এরকমের কাজে লিপ্ত আছেন তারা বদ অভ্যাস ত্যাগ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।